আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইব্রাহিম খলিল, টোটাল পিওর প্রোডাক্টের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আজ ছোট্ট একটি ভুল ধারণা বলতে পারি, আমি এই ভুল ধারণাটা আপনাদেরকে নিরসন করে দেবো আশা করি। তো অনেকে আছেন যারা রেগুলার মধু খান, তাদের কাছে বারবার এই জিনিসটা বোঝাইতে হয় যে ভাই প্রাকৃতিক চাকের মধু দিয়েছেন, মধুটা তো অনেক পাতলা, এই যে দেখেন অনেক পাতলা। আমি বারবার আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চেষ্টা করি বা বোঝাচ্ছি, অনেকেই আপনারা বুঝেছেন যে প্রাকৃতিক চাকের র মধু কখনোই ঘনত্ব বেশি হবে না। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মধু কিনেন, প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের র মধু কখনোই ঘন হবে না। কারণ হচ্ছে এটা মিশ্র মানে কি, অনেকগুলো ফুলের সংমিশ্রণে যে সময় যেমন বন্যার সময় বা সরিষার বা আদার্স বাংলাদেশে যে আমাদের রেগুলার একই মৌসুমে যে ফুলগুলো আছে, যেমন সরিষার ফুল আসে, তারপরে হচ্ছে আপনার ধনিয়া পাতার যে ফুলগুলো, এই টাইম ছাড়া যে বা লিচুর ফুল, এইসব ছাড়া, এই সিজনগুলো ছাড়া যে মধুগুলো আমরা সংগ্রহ করে থাকি, এটা বলা হয় প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু। আর এই মধুটা ঘনত্ব অনেক কম থাকে, যেটা জমে যাওয়ার সম্ভাবনা 95% কম। এই জন্যই প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু এর গুণাগুণ এবং বৈশিষ্ট্য সরিষা ফুলের চেয়ে আমার সাজেস্টে, আমার অভিজ্ঞতায় আমি মনে করি বেশি আছে। সুতরাং আপনারা যারা প্রাকৃতিক চাকের র মধু ঘনত্বটা খেতে চান, তারা অবশ্যই নামি দামি ব্র্যান্ডের থেকে কিনে নেবেন। কারণ হচ্ছে তারা প্রসেস করে তার অতিরিক্ত যে ওয়াটারটা রিডিউস করে এর ঘনত্বটা বাড়ানো হয়, যা 2-3 বছরেও আপনি রুমে যদি রেখে দেন কোনো প্রবলেম হবে না। আর আমাদের প্রাকৃতিক চাকের র মধুটা যদি আপনারা রুমে রেখে দেন বা 2 মাস 4 মাস 6 মাস পরে দেখবেন যে আলাদা একটা ফ্লেভার চলে আসবে। দেখেন এর যে কি পরিমাণ ফেনা। আশা করি আপনারা সঠিক উত্তরটি পেয়েছেন, জানতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।